সার্ভিস ইম্পোর্ট করলে সেটা কি সত্যি ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে গণ্য হয়? ধন্যবাদ। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিকজ আমাদের ওয়ার্ল্ড এখন যেভাবে বা পৃথিবীটাকে যদি আমরা দেখি, আজ থেকে ১০ বছর আগে, ২০ বছর আগে এরকম ছিল না। আমরা হোম অফিসের কনসেপ্ট দেখছি, আমরা অনলাইনের সুবাদে, টেকনোলজির সুবাদে পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তে সার্ভিস প্রোভাইড করছি বা আরেক প্রান্ত থেকে সার্ভিস আমরা অ্যাভেইল করছি বা এনজয় করছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো সময়ে আপনি আপনার ধরাবাঁধা গণ্ডি এবং সময়ের বাইরে যেয়ে সার্ভিস প্রোভাইড করা, সার্ভিস এনজয় করার বিষয়টা থাকে। তো সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো সার্ভিসটা নিয়ে নিলাম। একটা কোম্পানি ফ্রিল্যান্সারের কাছ থেকে সার্ভিস হায়ার করলো। এখন দেখা যাচ্ছে যদি এটা ডিডাক্টেবল না হয় তাহলে ট্যাক্সের ক্ষেত্রে ঝামেলা হয়। তো এটা কি আসলে ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে ধরা যাবে কিনা? আসলে আমাদের যেকোনো এক্সপেন্সকে ডিডাক্টেবল কি ডিডাক্টেবল না এটি ধরতে পারার জন্য আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে সবসময়। এটার বাইরে যাওয়া যাবে না। এরপরে ক্ষেত্র বিশেষ ২-১ টা অ্যাডিশনাল আপনার রিকোয়ারমেন্টস এড হতে পারে। ১ম যেটা হচ্ছে আপনি সার্ভিস এক্সপেন্স ক্লেম করছেন কোম্পানি থেকে। তার মানে এই সার্ভিসটি নিয়েছেন কোম্পানির জন্য। এখন আপনি ব্যক্তিগত কোনো সার্ভিস নিয়ে সেটি যদি কোম্পানির এক্সপেন্সে ধরিয়ে দেন তাহলে এটা হবে না। এটা আপনার লেজিটিমেট হবে না এবং ইলিগাল হবে। কোনো দিক থেকেই এটা গ্রহণযোগ্য না। এরপর যেটা হচ্ছে ভ্যালিড ইনভয়েস থাকতে হবে। ভ্যালিড ইনভয়েস কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি বাংলাদেশের যেকোনো একটা প্রান্তের একজন ভদ্রলোক আপনাকে ইনভয়েস বানিয়ে দিল এবং সেটা আপনি এক্সপেন্স ক্লেম করে ফেললেন। সে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দাবি করলো। আপনি তার কাছ থেকে সার্ভিস নিয়েছেন দাবি করলেন। এটার ভ্যালিড হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে হতে পারে কেমন? যে ব্যক্তি ইনভয়েস দিয়েছে সেই ব্যক্তিকে আপনাকে প্রুভ করতে পারার মতো সক্ষমতা থাকতে হবে যে উনি ফ্রিল্যান্সিং বিজনেস করে এবং ওই সার্ভিসটা দেওয়ার সক্ষমতা আছে এবং ন্যূনতম উনার পরিচিতি আছে। এটা যদি না করতে পারেন এবং এফডি এর কাছে এটা যদি অ্যাকসেপ্টেবল না হয় এটা ডিডাক্টেবল হবে না। ক্ষেত্র বিশেষ এরকম ইনভয়েস এর কারণে আপনার পেনাল্টির সম্মুখীন হতে পারেন। তার মানে আপনি যার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছেন তাকে প্রুভ করার মতো যে সে সার্ভিস দিতে পারে, সার্ভিস দেওয়ার সক্ষমতা আছে, পরিচিতি আছে সমাজে বা রাষ্ট্রে বা বিশ্বের কাছে, এটার যোগ্যতা থাকতে হবে। এজন্য ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার যাদের আছেন তাদেরকে কিন্তু এইরকম অনেকেই আছেন খুব ফেমাস। এটা এক বাক্যে উনি এটা আপনি পরিচয় দিতে পারবেন। তারা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে অনেক পরিচিত। এইজন্য ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হলেও যদি আপনি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সার্ভিসটা নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনার ইনভয়েসের ক্ষেত্রে ডিডাক্টেবল ক্ষেত্রে। কিন্তু সরাসরি ম্যান টু ম্যান যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে এটি ক্লেম করতে পারার জটিলতা হতে পারে। এরপর ব্যাংক প্রুফ থাকতে হবে। অর্থাৎ ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হতে হবে। ক্যাশ সেটা অ্যাকসেপ্টেবল হবে না এই ক্ষেত্রে বা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই সময়গুলোতে আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এএমএল যেটা রিস্ক, অ্যান্টি মানি লন্ডারিং রিস্ক থাকে। তো এই জিনিসটা কেন? কারণ আমরা জানি যারা মানি লন্ডারিং করে তাদের ৩ টা লেয়ারের মাধ্যমে করে আমরা তো জানি। ১ম এ আপনার এই যে আপনার আ প্লেসমেন্ট করা, লেয়ারিং করা, ইন্ট্রিগেট করা। তো এই ৩ টি লেয়ারের মাধ্যমে ১ম যেটা করে মানি লন্ডারিং এর ক্ষেত্রে তারা কিন্তু আপনার খুব আ মাইক্রো স্ট্রাকচারিং করে পেমেন্ট গুলোকে ছোট ভাবে ভাগ করে। তো সেই প্রশ্নে আজকে আমরা যাচ্ছি না বা সেই আলোচনায় যাচ্ছি না। এইজন্য এএমএল এর দিক থেকে পৃথিবীর স্পেশালি সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, তারা কিন্তু খুবই আ সচেতনতার সাথে ডিল করতে হবে। কারণ এএমএল কমপ্লায়েন্স ইস্যু এটা খুব বড় ধরনের ইস্যু। কোনোভাবে যেন মানে অসচেতনতা বশত, অজ্ঞতা বশত আমাদের যেন এরকম কোনো কিছু ধরা না পড়ে বা কোনো কিছু যেন না হয় বা এর মধ্যে যেন ফাঁদে যেন আমরা না পড়ি, সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।